আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজিসিএসি লার্ন চ্যানেল। গত পর্বে আমরা কন্টাক্ট ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম এবং কন্টাক্ট ফর্মে কন্টাক্টে ডাটা সমূহ পাঠালে কিভাবে ব্যাকএন্ডে যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে এই পর্বে দেখব কন্টাক্টে আদার মোর ইনফরমেশনগুলো কিভাবে আরো সুন্দরভাবে শো করানো যায় সেগুলো সম্পর্কে। সো লেটস স্টার্ট অ্যান্ড ওয়াচ কন্টিনিউ। And our growth is not enough. এর জন্য প্রথমে আমরা আমাদের কোডে চলে গেলাম। কোডে আমরা যদি আমাদের গত পর্বের প্রজেক্টটা রান করি তাহলে দেখবো যে আমাদের এরকম প্রজেক্ট রয়েছিল। আমরা আজকে আমাদের এই যে কন্টাক্টের এই ইনফরমেশন গুলো কিভাবে সুন্দর করে শো করানো যায় এবং রাইট এসএমএস আমরা এখানে একটু এরকম রাখতে যাচ্ছি, তার টেক্সট ফিল্ড রাখতে যাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের এই ফর্মের ডাটাগুলো একটু অধিকতর কিভাবে সুন্দর করা যায় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। যে কোনো ফর্মের ক্ষেত্রে আজকের ইনফরমেশনটা কাজে লাগবে। তো এর জন্য প্রথমেই আমরা যে কাজটা করে নেব সেটা হচ্ছে আমাদের মডেলস ডট পাই থেকে আমরা এই যে মেসেজের অপশনটা চার ফিল্ডে না রেখে আমরা টেক্সট ফিল্ডে রাখবো। সো এখানে লিখবো আমরা টেক্সট ফিল্ড। আচ্ছা, আমরা ম্যাক্স লেন্থে দিতে পারি 500 বা 1000 দিতে পারি আমরা। এখন আমরা এটাকে আবার মাইগ্রেট করে নিব। এর জন্য আমরা কোডটাকে একটু পজ করে নিলাম। পজ করে নিয়ে জাস্ট আমরা এখানে মেক মাইগ্রেশনস লিখবো এবং এখানে মাইগ্রেট প্রেস করব। হ্যাঁ, এখন আমরা আমাদের কোডটাকে একটু রান করি। আবার আমরা আমাদের কন্টাক্টের এই ফর্মটাকে আবার রিলোড দেই। ওকে, অলরাইট। এখানে আমরা আমাদের কাজ মূলত এরপরে আমরা একটু আমাদের ফর্মগুলোকে অন্যভাবে সুন্দরভাবে শো করানোর জন্য এখানে তো আমরা ডিজাইনের ভিতরে ফর্মগুলো ইন করাইছি, সমস্যা হয়নি, বাট অন্য ও আমাদের অনেক ক্ষেত্রে অনেক ফর্মের দরকার পড়তে পারে। সেজন্য আমরা একটু আমাদের এতে ক্রিস্পি ফর্মটা অর্থাৎ ডিজাইনেবল ক্রিস্পি ফর্মটা ইনস্টল করে নিব। এর জন্য আমরা পিপ ইনস্টল ক্রিস্পি ফর্ম দিব। দেখি আমাদের ইনস্টল করা আছে কিনা। কন্ট্রোল সি প্রেস করলাম, আমরা পিপ ফ্রিজ দিলাম। পিপ ফ্রিজ দিলে দেখা যাবে যে কোন কোন প্যাকেজগুলো এখানে ইনস্টল করা আছে সেগুলো। সিকে এডিটর রয়েছে। নো, আমাদের এখানে ক্রিস্পি ফর্ম বলে কোনো ফর্ম আমরা এখন এখন পর্যন্ত ইনস্টল দেইনি, আমাদের দেখা যাচ্ছে। সো একটু ক্রিস্পি ফর্মটা ইনস্টল করে নিব। যখন ক্রিস্পি ফর্মটা আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে তখন আমরা এখান থেকে এতটুকু কপি করে নিব। ক্রিস্পি ফর্মস এতটুকু কপি করে নিলাম। কপি করে আমাদের প্রজেক্টে চলে যাব। প্রজেক্টের নামটা ছিল এখানে জ্যাঙ্গো ইকম, ইকম প্রজেক্টে যে নামটা ছিল। এখানে সেটিংস ডট পাই যাব, জাস্ট ক্রিস্পি ফর্মটা এখানে অ্যাড করে নেব। অ্যাড করার কাজ আমাদের শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে স্প্রিট টেমপ্লেট নিয়ে এসে জাস্ট এখানে রেখে দেব। আচ্ছা, আমাদের এতটুকু কাজ করা শেষ। যখন কাজ করা শেষ হবে তখন আপনি এই ডাটা সমূহ আরো মোর মোর ইনফরমেশনের জন্য পড়তে পারেন। আমাদের এগুলো আপাতত দরকার নাই। আমরা কেএসপি ফর্মের জন্য ইন্ডিভিজুয়াল কেএসপি ফর্মের জন্য
এই লোড করে নিব আমাদের টেমপ্লেটটাতে। আমাদের টেমপ্লেটটার নাম ছিল কন্টাক্ট ফর্ম। এর প্রথমে আমাদের লোড করে নেওয়ার দরকার পড়বে লোড ক্রিসপি ফর্ম ট্যাগস। এখন আমরা স্ক্রল করব নিচে। আমরা যে নাম, আমরা সমস্ত ডাটা সমূহ নিয়ে এসেছিলাম গত পর্বে, আমরা তার পাশে ক্রিসপি ফর্ম ইউজ করার জন্য অ্যাজ ক্রিসপি ফিল্ড এগুলো বসাবো। ওকে, আমরা একটু আমাদের কোডটা দেখি। আচ্ছা, আমরা আমাদের কোডটাতে আবার রান করে নেই। সরি ফর দ্যাট। রান সার্ভার। আমরা আমাদের কোডটা একটু রান করে নেই, দেখি কি হয়। হ্যাঁ, উইদাউট এরর আমাদের কোডটা রান হয়ে গেল। এখন আমরা আমাদের ক্রিসপি ফর্মটাকে আবার রিলোড দিই। দেখুন, আগের থেকে তুলনামূলক এখানে ইমেল, আগে তো এই ডাটাগুলো শো করতে ছিল না, সেই ডাটাগুলো এখানে তুলনামূলকভাবে শো করতেছে। সো আমরা যদি একটা আমাদের ডাটা ইনফরমেশন এখানে দেই, যেমন আমরা কার নাম দিতে পারি, আমরা নাম দিতে পারি হচ্ছে গিয়ে মোনালিসা, আর ইমেল দিতে পারি mona@gmail.com। এই ধরলাম আমাদের সাবজেক্ট দিয়েছি, আমাদের কাছে ডাটা পাঠিয়েছে, তার জন্য সাবজেক্ট দিয়েছে কমপ্লিট। এরপরে আমাদের কাছে মেসেজ পাঠিয়েছে, প্লিজ সাবস্ক্রাইব ইজি সিএসি লার্ন চ্যানেল। ওকে, এখন জাস্ট যদি এসএমএস পাঠানো হয়, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এসএমএসটা চলে গেছে। এখন যদি আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে ইন করি যদি জাস্ট এখানে রিলোড দেই, তখন দেখা যাবে যে এই মোনালিসা আমাদের যে এসএমএসটা পাঠিয়েছে সেই এসএমএসটা এখানে শো করতেছে চার ফিল্ডে। আচ্ছা, এখন আমাদের এসএমএসটা চলে আসলো এখানে সুন্দরভাবে। এইদিকে যে ডাটা সমূহ আপনারা দেখতে পাচ্ছেন, যে কন্টাক্ট আজ, তারপরে অ্যাড্রেস, ফোন, ইমেল, এই যে ডাটা সমূহ রয়েছে, এই ডাটা সমূহ কিভাবে আমরা আরো ব্যাকএন্ড থেকে নিয়ে আসতে পারি সেগুলো একটু দেখবো। এর জন্য আমরা আমাদের উম, আমাদের মডেলের ভিতরে ইন করলাম। এখানে আমাদের টাইটেল প্লাস যাবতীয় ডেসক্রিপশন দিয়েছিলাম। আমাদের কি কি লাগবে সেটা দেখে নেই। কন্টাক্ট আস লাগতেছে, কন্টাক্ট ইনফরমেশন, এই অ্যাড্রেসটা আমাদের লাগবে, ফোন নাম্বার লাগবে, এই ডিসক্রিপশনটা আমরা কন্টাক্ট আস অ্যাড্রেসটাতে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেই। আমাদের এখানে অ্যাড্রেস যা দেওয়া ছিল তাই আমরা এখানে দিব কন্টাক্ট ফর্মে। উপরের দিকে একটু লোড করলাম। আমরা এখানে লিখব সেটিং ডট আমাদের অ্যাড্রেস, আর এখানে আমাদের হবে সেটিং ডট ডেসক্রিপশন, এখানে আমাদের হবে ফোন নাম্বার, এর জন্য সেটিং ডট আমরা যে নাম্বারটা ইন করেছিলাম এখানে সেটা, এর জন্য আমরা ফোন ভেরিয়েবল ইউজ করেছি, সো এখানে ফোন। ইমেলের জন্য আমরা একটা ইমেল, ইমেলের জন্য আমরা দেখি কি ভেরিয়েবল ইউজ করেছি। আমরা ইমেলের জন্য ইমেল ভেরিয়েবল ইউজ করেছি, সো ইমেল। ওকে, যদি আমরা এখন একটু রিলোড দেই, এই ঢাকা চলে এসেছে, ফোন নাম্বার চলে এসেছে, আমাদের কন্টাক্ট ডট ডিসক্রিপশনের ডাটাটা
দেখাচ্ছে না। সো আমরা একটু কন্ট্রাক্টর ডিসক্রিপশনের ডাটাটা দেখি। সেটিং ডট এই ডেসক্রিপশন, হ্যাঁ এখানে আমাদের ডেসক্রিপশন এসেছে, আমাদের অ্যাড্রেস এসেছে, ফোন নাম্বার এসেছে, ইমেল এসেছে। সো এতটুকু ছিল আমাদের কন্ট্যাক্টের ইনফরমেশন সম্পর্কে। আমরা আমাদের ফার্দার স্টেপে এখানে যে গুগল ম্যাপিং থেকে এপিআই কল করে আমাদের এখানে লোকেশন দেখাবে, সেটা আমরা এখানে নেক্সট ফার্দার স্টেপে দেখাবো। যেমন আমাদের যদি অফিস হয় ঢাকায়, ঢাকার লোকেশন দেখাবে, বা আমাদের যেখানে অফিস তার লোকেশন আমরা এর মতো ফর্মে, এটা তো ডাইনামিক না, এর মতো ফর্ম করে আমরা গুগল এপিআই থেকে আমাদের ম্যাপ কল করে আমরা এখানে শো করাবো। তো আমরা আজকে ফর্মের কাজ দেখলাম, যাবতীয় আমাদের ফর্মের কাজ আজকে কমপ্লিট হলো। সো আমরা আমাদের আগামী পর্ব থেকে এই ফর্মে এই কাজটা এপিআই কলটা আমরা ফার্দার স্টেপে করব, আমাদের কাজ শেষ হওয়ার পরে করব। আমরা আগামী পর্বে আমাদের কোনো একটা প্রোডাক্ট এর যখন আমরা ক্রয় করতে যাব, তখন এই কার্ডের অপশনটুকু বা অর্ডারের অপশনটুকু আমরা কাজ করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।